অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ও শিট, চাপা 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 চাপা। তুই ঘুম থেকে উঠে পড়েছিস? আমি তো তোকে ডাকতে। কি ব্যাপার রে? হ্যাঁ, কার্তিক ঠাকুর সেজে কোথায় যাচ্ছিস তুই? একটা জরুরি কাজে যাচ্ছি। দিলে তো পিছু ডেকে। মা পিছু ডাকলে কিচ্ছু হয় না। কোথায় যাচ্ছিস তুই? আমি আসলে একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, বুঝলে? শোনো না, এখন কথা বলার সময় নেই, কথা বলে সময় নষ্ট হবে। আমি আসছি। সময় নষ্ট হবে? মায়ের সাথে কথা বললে তো সময় নষ্ট হবে। আচ্ছা মা, আমার বাইকের চাবিটা কোথায় বলো তো? বাইকের চাবি? আরে বাবা তো বাজার গেল বাইকটা নিয়ে। মানেটা কি? আরে আমাকে তো একবার বলবে নাকি? আমারও তো বাইরে যাওয়ার থাকে। আরে বিরক্তিকর। ধর আমি আসছি। আরে যাবে কিসে? অটোতে। বাবা, এই ছেলের আবার কি হলো হঠাৎ করে? ঝিনুক, আয় আয় আয়। ও বাবা, কোথায় যাচ্ছ? রানাদা তো গেছে অটো ডাকতে। এই তিথি কোথায় গেল? দিদি। হ্যাঁ বাবা। বলছি পুজোর সব জিনিস গুছিয়ে টুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, হ্যাঁ নিয়েছি। আচ্ছা তিথি, কোটপুট নিয়েছিস? নিয়েছি বাবা। আমার কথা বিশ্বাস হলো না। তোদের যা ভুলো মন। এই প্রদীপ নিয়েছিস? হ্যাঁ বাবা, ছোট বড় সবটাই নিয়ে নিয়েছি। ও, প্রদীপে কিন্তু ঘি লাগবে। ঘিটা নিতে মনে আছে তো? আর নিশ্চয়ই দেশলাই নেওয়ার কথা নিশ্চয়ই মনে নেই। আর ওই চাঁদমালা দুটো। বাবা তুমি এত চিন্তা কেন করছো বলো তো? রানার কারখানার পাশেই তো একটা বাজার আছে, যদি কিছু ভুলেও যায় সেই বাজার থেকে নিয়ে নেবো। তুমি এত ভেবো না তো। আরে আমি যত রানার খরচটা কমানোর চেষ্টা করছি, তুই তত কিনে নেবো বলেই চলেছিস। আচ্ছা রানার খরচটা বাড়িয়ে তোর লাভটা কি বলতো? বাবা তুমি কাকে খরচা কমাতে বলছো? কেন? দিভাই আর আগের দিভাই নেই গো। দিভাই এখন পাল্টে গেছে। রানাদাও তো বলছিল দিভাই এখন বড়লোক ঘরের বউ হয়েছে না, তাই তো বদলে গেছে। আমি তো সবসময় চাই রানা আরো উন্নতি করুক। হ্যাঁ বাবা, রানা যা পরিশ্রম করছে তাতে তো উন্নতি করাই উচিত বলো। দেখেছো বাবা দিভাই কেমন আনন্দে গলে যাচ্ছে। এই জিনু, কেন তিতির পেছনে লাগছিস বলতো? আরে রানাটা কোথায় গেল বলতো? এই তো। কিরে রানা, অটো পেলি? না। আরে সে কি রে, এতক্ষণ ধরে অটো রাখতে গেছিস? আরে ওই মোড় অব্দি গেলাম, কত অপেক্ষা করলাম, না একটা অটো আছে না একটা ট্যাক্সি আছে, কিচ্ছু পেলাম না। ওই বড় রাস্তা অব্দি হাঁটতে হবে। কি করবো, চলো দাও দেখি দাও। এই সব রয়েছে তো এর মধ্যে। এই রানা শোন। কি? রে এটা ওই দীপক সাবিত্রীর ছেলেটা না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আরে ঝিনুক তো আমার বলাই রঙের জামাটা পরেছে। এই ছেলেটা এখানে কেন? ঝিনুক তো এর আগেও রঞ্জনকে এখানে দেখেছে। আমি যে বাড়িটা ভাড়া নিয়েছি না, এই বাড়ির মালিকের ছেলের বন্ধু রঞ্জন, তাই মাঝে মধ্যে এখানে আসে। কথাটা শুনে তো খুব ভালো লাগলো না। ও এই রানা, হ্যাঁ
বলছি এই অটোটা তো খালি আছে, দেখ না যাবে কিনা, দাঁড়িয়ে আছে তো। ঠিক আছে, এসে দেখি। এই অটো, আয় ঝিনুক। আমি নিজে ফোন করে বেআই মশাইকে বললুম আসার জন্যে, এখনো তার আসার সময় হলো না। আমি সন্দেহ করেছিলাম এরকম কিছু একটা হবে, ঠিক তাই হলো। তুই এখনই মাথা গরম করছিস কেন রে মন্দিরা? আসার সময় তো পেরিয়ে যায়নি। আপনি আমাকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করবেন না, সব বুঝি আমি সব। ওই কথায় আছে না, তুমি যতই করো কুকুরের ল্যাজ কোনোদিনও সোজা হয় হয় না, তেমন মানুষের স্বভাব কোনোদিনও পাল্টায় না। তোমার স্বভাবটাও তো বদলায়নি, এখানেও গজগজ শুরু করে দিয়েছো। একটা শুভ কাজ হচ্ছে, সেটাতে মন দাও না। শোন, তুই আমাকে একদম জ্ঞান দিবি না। এই জন্যে আমি বৌমাকে বলেছিলাম বাবাকে আগের দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে ডেকে নেওয়ার জন্য। মা, পুজোর একটা পরিবেশ, কেন সেটাকে নষ্ট করে দিতে চাইছো? হ্যাঁ, সব দোষ তো আমারই দেখবি, অন্য কারুর তো কোনো দোষ তোরা দেখতে পাস না। বাবাকে একটা ফোন করে দেখি কোথায় আছে। নিশ্চয়ই বাবাকে ফোন করছো? হ্যাঁ গো, দেখো না বাবা ফোনটা ধরছেই না, বেজে যাচ্ছে। কেটে দাও, করে কোনো লাভ নেই। মা এত ভালো করে নেমন্তন্ন করা সত্ত্বেও যদি তোমার বাবা আসতে না চান তাহলে ফোন করে কোনো লাভ নেই। মা, আজকে রানার সেলাইয়ের কারখানার উদ্বোধনের পুজো আছে, বাবা হয়তো ওখানেই গেছেন। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, ওই রবিকেও তো আসতে বলেছিলাম, ওরও তো দেখা নেই। ও নিশ্চয়ই রানার পুজোতেই গেছে। কিন্তু না জেনে কেন কথা বলছিস রে? বেআই মশাই, রবি সব রানার পুজোতে গেছে। আপনি চুপ করুন তো, একদম চুপ করুন। সব সময় ওই নীরার বাপের বাড়ির দিকে টেনে কথা বলবেন না। শোনো দিদা, কেউ যদি আসতে না চায় তাহলে সে আসবে না, কিন্তু তার মানে আমাদের পুজোটা হবে না এটা কিন্তু নয়। মা চল আমরা পুজোটা শেষ করে নিই। হ্যাঁ, সে তো আমরা করবোই। আসলে কি জানিস তো, ওই বৌমার বাবা টাকা দিয়েছিল, সেই জন্য ভাবছে যে একেবারে মাথা কিনে নিয়েছে। না হলে ভাব একবার, আমি নিজে ফোন করে নেমন্তন্ন করেছি, তাও এলো না। সেই তো, তোমার কথাই তো শেষ কথা, আর সেখানে নীরার বাবা তোমার কথার কোনো দামই দিলেন না। মা, দাদা, তোমরা একটু চুপ করবে প্লিজ? আমি তোমাদের কাছে হাত জোড় করছি। চলো পুজোয় বসবে, চলো। ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করুন। খুব খারাপ লাগছে, সায়নদের বাড়ি থেকে কেউ এলো না। রানাদা, আরে সায়ন, মেশামশাই আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। আমাকে তো একবার ইন্দ্রদের পুজোতেও যেতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে। পুজো শেষ হলো,
এবার রানাবাবু কারখানার সমস্ত মেশিন চালাতে পারবেন। আমি এবার আসি। হ্যাঁ হ্যাঁ রানা, এই দিনটার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। তুই নিজের চেষ্টায় থাকবার জন্য বড় বাড়ি নিয়েছিস, বড় কোম্পানির মালিক হয়েছিস। আমি যে কি খুশি হয়েছি তোকে আমি বলে বোঝাতে পারবো না। কাকু, তুমি আমাকে আশীর্বাদ করো। আরে থাক থাক থাক, মেশমশাই, আপনি আমাকে আশীর্বাদ করুন। থাক থাক। আমি আর থাকতে পারবো না, আমাকে এবার যেতে হবে। রানা, তিথি, একটু সায়ন আর বেআই মশাইয়ের যত্ন আত্তি করিস তোরা। হ্যাঁ বেআই মশাই, আপনি কিছু মনে করবেন না, আসলে ওই ইন্দ্রদের পুজোতে একটু আমায় যেতে হবে, না গেলে খুব খারাপ দেখাবে। বেআই মশাই, আপনি কোনো রকম দ্বিধা করবেন না, আমাদের জন্য একদম চিন্তা করবেন না। হ্যাঁ বাবা, আপনি নিশ্চিন্তে যান, এখানে রানাদা দিভাই তো রয়েছে, আমাদের কোনো অসুবিধা হবে না। কি রে, তোর আবার মুখ গোমড়া হয়ে গেল কেন? বাবা, রবিরাও এলো না, এখন তুমিও চলে যাচ্ছ, তাই মনটা একটু খারাপ লাগছে। একদম মন খারাপ করবি না, রবির হয়তো কোনো জরুরি কাজ পড়ে গেছে। জরুরি কাজ না ছাই, আমার তো মনে হয় আমাদের উন্নতি দেখে রবিরাও খুশি নয়। অথচ রবির যখন দোকানের উদ্বোধন হয়েছিল তখন কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম, আমরা কোনো রকম হিংসে করি কি তখন বাবা? আচ্ছা, এরকম একটা শুভ দিনে কেন তুই খারাপ খারাপ কথা ভাবছিস বলতো? একদম ভাববি না। আমার তো ইন্দ্রের পুজোয় যাওয়ার কথা ছিল, তা আমি তো রানার পাশেই থেকেছি, শায়নরাও এসেছে। সব সময় ভালো দিকটা ভাববি, বুঝলি? এই রানা, হ্যাঁ কাকু, বলছি তুই এদিকটা দেখ, আমি ঘুরে আসছি। হ্যাঁ বেআই মশাই, আমি আসছি। রানা, বলছি যে আমি পুজোর ফল প্রসাদগুলো গুছিয়ে নিই, সকলকে দিতে হবে তো। তিথিমা, তাহলে তোমার দায়িত্ব তো অনেক বেড়ে গেল। একটা কথা বলি, মাথাটা একদম ঠান্ডা রাখবে। হ্যাঁ বাবা, দিভাই জানে কিভাবে সবকিছু সামলাতে হয়। মা, আমি কিন্তু তোমার উপর একটু রাগ করেছি। রাগ করেছেন কেন? তুমি কিন্তু একবারও জিজ্ঞেস করনি বিথি কেন এলো না। বনে বনে এরকম হওয়া একদম উচিত নয় মা। একটা কথা বলি মা, দেখো, রাগারাগি ভুলে একসঙ্গে চলার চেষ্টা করো, দেখবে জীবনটা কত সুন্দর। বিথি যদি এখন আমার উপর রাগ দেখিয়ে দূরে থাকে, তাহলে সে ব্যাপারে আমার তো কিছু করার নেই। বাবা বাবা, দেখেছো কত দেরি হয়ে গেল, আমাদের তো যেতে হবে আবার। তাছাড়া দিভাইয়ের কত কাজ পড়ে রয়েছে। দিভাই, আমরা আসছি। হ্যাঁ রানাদা, এলাম। এসো এসো। আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, মন রবি এখানে থাকে, আমি মনের বাবা। রবির দোকানে গিয়ে শুনলাম মনের নাকি লেবার পেন উঠেছে, সেই জন্যে রবি তাকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু কোন হাসপাতাল সেটা তো আমি জানি না। আমি ভেবেছিলাম যে বেয়ানকে বাড়িতে পাবো, তা তিনিও তো দেখছি নেই। এদিকে রবিকে ফোনেও পাচ্ছি না। মনকে নিয়ে ওরা আরপি হাসপাতালে গেছে। ও, আমি পাশেই থাকি তাই জানি, মনের শাশুড়ি মা ওর সাথে গেছে। অসংখ্য ধন্যবাদ। পুজো শুরু হলো, পুজো শেষ হয়ে গেল, বেআই মশাইয়ের টিকিটই দেখতে পেলাম না। আসলে অহংকার, অহংকার, টাকার অহংকার। গিয়ে একটু টাকা দিয়ে আমাদের পরিবারে সাহায্য করেছে, ব্যাস দেবাকে একেবারে মাটিতে পা পর্যন্ত পড়ছে। মন্দিরা, তুই কথা বলতে শুরু করলে না আর থামতে চাস না, বলেই যাবি বলেই যাবি। হ্যাঁ, আমি বলেই যাব, বলেই যাব। আপনার শুনতে হলে শুনবেন, না হলে চলে যাবেন।
এই তো আপনারাই বলেন আমার ব্যবহার খারাপ, আমি লোককে অপমান করি। এবার এবার কি বলবেন? এবার তো আমি নিজে ফোন করে ডেকেছি বেআই মশাইকে, মন থেকে ডেকেছি। কই এলেন না তো? মায়ে না, আর তুমি একটু আজে বাজে কথা বলো এবার একটু বন্ধ করবে? আজকে এত ভালো একটা দিন, কোথায় একটু ভালো ভালো কথা বলবে তা না, আর এত মাথা গরম করছো কেন বলো তো? সেই পুজোর আগে থেকে যে বকবক শুরু করেছে, পুজো শেষ হয়ে গেল, ওর বকবক আর থামে না। আরে কোথায় একটু ভালো ভালো কথা ভাববি? ইন্দ্র বিশু সোনার নামে একটা ব্যবসা শুরু করেছে, কোথায় খুশি থাকবি তা না? ভাবছি তো, ভাবছি, যত ভাবছি তত মাথা গরম হয়ে যাচ্ছে। এই তো এই বেআই মশাই, এই বেআই মশাই আমাদের বাড়িতে পুজো পার্বণ হলে কত আগে চলে আসতেন, কত আগে। এমনও হয়েছে যে আমরা বলতে ভুলে গেছি, তবুও মিষ্টির প্যাকেট নিয়ে একেবারে বাড়িতে হাজির হয়েছেন। আর এবার এবার কি হলো? আসলে যত নষ্টের গোড়া হচ্ছে টাকা, টাকা। একটু টাকা দিয়ে সাহায্য করেছে, ব্যাস দেমাকে একেবারে মাটিতে পা পড়ছে না। অহংকার, অহংকার, টাকার অহংকার। এই এই ইন্দ্র, তুই যত তাড়াতাড়ি পারবি ওর বাবার টাকাটা শোধ করে দিবি, তাহলে ওই মানুষ না ঠিক আবার আগের জায়গায় চলে আসবে। যেরকম মাথা নিচু করে মেয়ে শ্বশুর বাড়িতে ঢুকতো, ঠিক তেমন করে আবার ঢুকবে। মা তুমি এবার একটু থামবে? তখন থেকে তো কথা বলেই যাচ্ছ, আর ভালো লাগছে না। এই তোরা তো এটা বলছিস না ওর বাবা খুব ভালো করে জানে যে রানাদের আমি পছন্দ করি না, তবুও তাদের পুজোতে উনি গেলেন কেন? রানাদের পুজোটা অনেক বড় পুজো, আমাদের থেকে বড় পুজো, ওটা ওনার কাছে অনেক বড় হলো। মা তুমি থামবে না? না দেখি বেআই মশাইকে কিন্তু আমি ভালো মানুষ বলে জানতাম। হ্যাঁ, আমার সাদা মনে কাদা নেই, আমি একবারে মাথায় করে রেখেছিলাম, কিন্তু যেই সময় এলো উনি কিন্তু বুঝিয়ে দিলেন ইন্দ্র ওদের আদরের নয়, রানা ওদের অনেক বেশি আপন, অনেক আদরের। বাবা ইন্দ্র, তাহলে এবার আমি আসি? হ্যাঁ আসুন, এই নিন দক্ষিণা। ঠিক আছে, আসছি। তাহলে আস্তে আস্তে আমরাও বাড়ির দিকে এগোই। দিদা শোনা যাবে তো? আর কি, কার জন্য অপেক্ষা করব? দিন আমার কোলে দিন। হা করে দাঁড়িয়ে আছিস কেন? চল। বৌদি যাও, তুমিও বাড়ি যাও। ঠাকুরের ওই জিনিসগুলো একটু গুছিয়ে দিই। আমরা আছি তো, আমরা করে নেব, তুমি যাও। দাদা একটা কথা বলতো, মা হঠাৎ স্যারের উপর রেগে গেল কেন? রাগবাড়ি তো কথা, এত করে মা নেমন্তন্ন করলো, কাল রাতেও এমনকি নীরাকে জিজ্ঞেস করলো বেআই মশাই কাল আসছেন তো, দরকার হলে রাতেই চলে আসুক। তা নয়, উনি তো এলেনই না। অবাক হয়ে যাচ্ছেন, একবারও আসবার কথা ওনার মাথায় এলো না। জানিস তো বিশু, এত দিনে মা আমার শ্বশুর মশাইকে সম্মান করতে আরম্ভ করেছিলেন, কিন্তু উনি কিন্তু নিজের দোষে এই জায়গাটা হারালেন। তাও কার জন্য? রানার জন্য। ভাবা যায়? আচ্ছা তুই আমাকে বল, এর আগেও তো রানা ব্যবসা শুরু করেছে, সেটার ভরাডুবি হয়েছে, বাবা দুটোই দেখেছেন, তা সত্ত্বেও বাবা রানাকে এত গুরুত্ব কেন দিলেন? এতদিন রানা সায়নের সঙ্গে ছিল, ভালো ছিল, এবার নতুন ব্যবসা শুরু করছে, দেখবি ডুববে ডুববে, সবাই ডুববে। হতে পারে সেটা সত্যি, কিন্তু এটাও তো ঠিক, রানাদার মনটা খুব ভালো। ভালো? রানার মন কোন দিক থেকে ভালো রে? রানাদা তিথিদির সংসারে যেটুকু শান্তি আছে, সেটুকু শান্তি কিন্তু আমাদের সংসারে নেই। কথাটা ভেবে দেখিস। সিস্টার, সুমনা কোথায় আছে? সুমনা? হ্যাঁ, আপনি একটু রিসেপশনে যোগাযোগ করুন। ও আচ্ছা, সুমনা কোথায় আছে? কোন সুমনা? ওই যে লেবার পেন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ও আচ্ছা, ওটির সামনে চলে যান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বেয়ান, মন কেমন আছে? ডাক্তারের সঙ্গে আপনাদের কথা হয়েছে? মনকে ভেতরে নিয়ে গেছে, তবে অপারেশন হবে কিনা আমরা এখনো জানি না।
অপারেশনের কথা কেন বলছেন বেয়ান? বাবা আসলে ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, তো ডাক্তার বলেন মনের কিছু জটিলতা আছে, তো উনি তো বলছেন নিশ্চিন্তে থাকার জন্য। তবু দেখুন, এরকম সময় কি চিন্তা না করে থাকা যায় বলুন? না না না, চিন্তার কিছু নেই। ডাক্তার যখন নিশ্চিন্তে থাকতে বলেছেন তখন কোনো চিন্তা করবেন না। রবি, মনকে শক্ত করো। আরে মনের পাশে তো দাঁড়াতে হবে, ভেঙে পড়লে তো চলবে না। বাবা, মন তো আপনার মেয়ে, আপনি এমন স্বাভাবিক কি করে আছেন? কেন জানো, আমি পাঁচটা মেয়ের জন্ম নিতে দেখেছি। এছাড়া তিথি আর নীরাকেও মা হতে দেখেছি। তাই সন্তান জন্ম নিয়ে যে চিন্তাটা থাকে সেটা আমার কেটে গেছে। আমি নিশ্চিত মনও সুস্থভাবে তার সন্তানের জন্ম দেবে।